আসসালামু আলাইকুম দর্শক, আজকে দাদু নাতির একটা গল্প বলবো। তো গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো কমেন্ট করে পাশে থাকবেন। তো ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা হচ্ছে যে এরকম, যে এক পরিবারে এক দাদু আর এক নাতি থাকতো। হ্যাঁ, তো ওই মুরব্বির ছেলে থাকতো, ছেলের বউ থাকতো। তো মুরব্বি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক বাড়ি ঘর জমি জায়গা অনেক কিছু তৈরি করছে। তা মুরব্বি যখন বৃদ্ধ হয়ে গেছে, তো তার একমাত্র ছেলে আর ছেলের বউ, হ্যাঁ, তাকে বাড়ির ভিতরে রাখে না, বাড়ির বাহিরে একটা ঘর তুলে দিছে। ওই ঘরে সব কিছু দেওয়া আছে, বিছনা বাড়ি, ও বাইরে থাকে। আর ছেলের বউ, হ্যাঁ, ছেলের আর মুরব্বির নাতি, অর্থাৎ ওর নাতি সহ সবাই বাড়ির ভিতরে থাকে। কিন্তু ওই দাদু ও তার নাতিরে খুব আদর করতো, অনেক আদর করতো। তো দা নাতি এক বড় হয়েছে, বুঝার মতো। তো দাদুর কাছে নাতি জিজ্ঞাসা করতেছে যে, দাদু, তুমি বাড়ির বাইরে থাকো কেন? হ্যাঁ, তুমি তো বাড়ির ভিতরে থাকতে পারো। তো দাদু বলতেছে যে, দেখো, অনেক কষ্ট করে ঘর বাড়ি করছি, ছেলে মেয়েদেরকে নিয়ে আশা করছি থাকবো, কিন্তু দেখো তোমার বাবা, তোমার মা আমার বাড়ির ভিতরে থাকতে দেয় না। আমি বৃদ্ধ হয়ে গেছি, এই জন্য দেখো আমার বাড়ির বাইরে আমার ঘর তুলে দিছে, আমি বাইরের বাইরে থাকি। হ্যাঁ, তোমার কষ্ট হয় না? যে না, কি আর কষ্ট হবো, এখন আমার বাড়ি ঘর ওরা থাকে, আমার ছেলে বউ। তো এখানে আমার যদি ওরা না রাখে, আমি তখন কিছু ইনকাম করতে পারি না। এখন আমি কি করব বলো, কষ্ট হলেও কিচ্ছু করার নেই, এই জায়গায় থাকি। তো কয়, দাদু আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। এই কথাটা হচ্ছে এরকম, যে আজকে তুমি যখন বাড়ির ভিতরে ভাত খাইতে যাবা, মানে কোথাও মুরব্বির ভাত এই জায়গায় নিয়ে আসা লাগে, এই জায়গায় মুরব্বি ভাত আইনে এই রুমে খায়। তো বলছি, তুমি আজকে যখন ভাত আনতে যাবা, সেই সময় তুমি ঘর থেকে বাড়ায় আসার পর আঙ্গিনার মধ্যে হোঁচট খাই বা ইচ্ছাকৃতভাবে পড়ে যাবা। পড়ে যাওয়ার পরে, হ্যাঁ, যাতে প্লেটটা তোমার হাত থেকে পড়ে ভাঙে যায়, প্লেটটা ভাঙে গেলে তারপরে আমি এসে, হ্যাঁ, দাদু তোমাকে অনেক গালাগালি করবো, অনেক রাগারাগি করবো, অনেক কিছু করব, কিন্তু তুমি দাদু কিছু মনে করো না। হ্যাঁ, কিচ্ছু মনে করো না, আমি অনেক রাগারাগি করব। হ্যাঁ, তারপরে কি হয় তুমি দেখবা শুধু। ঠিক আছে। তো ওই দাদু নাতির কথা মতো, হ্যাঁ, দাদু ভাত নিয়ে আসার সময়, হ্যাঁ, দুপুরে তো ভাত নিয়ে আসার সময় ইচ্ছাকৃতভাবে সে আঙ্গিনার মধ্যে পড়ে গেছে। পড়ে গেলে তার হাত থেকে একটা মাটির প্লেট ছিল, প্লেটটি পরে ভেঙে গেছে। হ্যাঁ, এমন সময় তার নাতি ঘর থেকে বাড়ি এসে আইয়া, হ্যাঁ, এই দাদারি অনেক গালাগালি, রাগ রাগ, ধাক্কা ধাক্কি, তুমি প্লেটটা ভাঙলা কেন? হ্যাঁ, তুমি হাঁটবে না, দেখে হাঁটা চলো না, মানে অনেক কিছু বলে। তুমি যে এক কথায় যে তুমি প্লেটটা ভাঙলা কেন? এখন ওর বাপে ওর মায়ের কথা, ঠিক আছে ভাঙছে ভাঙছে, আরেকটা কিনে এনে দেওয়া যাবে, সমস্যা নেই। না, আমার ওই প্লেটটাই দরকার, এই প্লেটটা ভাঙলো কেন? সে বাবা, ভাঙছে তো ভাঙছে, এখন ভাঙছে কয়ে কি হবে? কয় না, ওই প্লেটটা আমার দরকার, ওই প্লেটটা সে ভাঙলো কেন? তো ওই ভাঙা প্লেট, তো ওই প্লেট দরকার, তুমি প্লেট দিয়ে কী করবা? কয় আমি যতটুকু জানি যে বাবা মা বৃদ্ধ হলে বাবা মাকে বাড়ির বাইরে রাখতে হয়, আর বাবা মা বাড়ি থেকে ভাত নিয়ে যায়, ওই জায়গায় খাইব। তো এই প্লেটটা যে ভাঙলো, এখন তোমরা যদি বুড়ো বুড়ি হও, তাহলে এই প্লেটটা ভাঙলে আমি একটা প্লেট পাবো কই? তো এই প্লেটটা দিয়ে তো আমার কাম হয়ে যেত,
এই প্লেটটা তোমাদেরকে দিয়ে দিতাম, তোমরা এই প্লেট দিয়ে ভাত খাইতে, তাহলে এক প্লেটে কাম হয়ে যেত। এই বুড়োটা আজকে প্লেটটা ভাঙলো, কত বড় ক্ষতিটা করলো। তুমি কি কো এটা? হ্যাঁ, এটা তো ঠিক কই, আমি যেটা শিখছি এটাই তো কইতেছি, যে বাড়ির মুরব্বীরা যখন বুড়া বুড়ি হবো তাকে বাড়ির বাইরে রাখতে হবো। তোমরা তো একদিন বুড়া বুড়ি হবা, তোমাদেরকে তো বাইরে থাকতে হবো, তো ভাত নিয়ে যাবো না বাড়ি থেকে? কয় তুমি এরকম করবো, যে এরকম তোমরা যদি করো তাহলে আমি করবো না, এটা তো আমি দেখে শিখছি। আমার তো জানাইলো যে বুড়া বুড়ি হলে বাইরে বাইরে থাকতে হবে। তখন দুইজনে যে চিন্তা করে, ওর বাবা আর মা, যে আমার যে একমাত্র ছেলে কি বলে, আমরা বুড়া বুড়ি হলে নাকি আমাকে ঘরে বাইরে রাখবো। তো এই যে আমরা যে আমার বাবা মাকে যে বাইরে রাখি, তাহলে আমার বাবাকে বাইরে রাখার এইটা যখন শিখলো, তাহলে আসলে তো এটা আমাদের ভুল হচ্ছে। না, তাহলে এক কাজ করি, বাইরের যা বিছনাপাটি আছে সব বাড়ির ভিতরে নিয়ে আসো, আজ থেকে আব্বার ঘরের ভিতরে রাখতে হবে। হ্যাঁ, তখন নিয়ে আসলো, আসে বাড়ির ভিতরে তাকে রাখলো। তাকে যে সব যত্ন করলো, তারপর ছেলে যেন বুঝে যে মুরব্বীদের কীভাবে যত্ন করতে, তার যত্ন আবার অনেক কিছু করতেছে, তার কোনো আর কোনো অযত্নে কোনো কিছু নাই, সব মানে এত যত্ন করতেছে যে তার মন শান্তি। হ্যাঁ, তখন রাত্রিবেলা নাতি দাদুর কাছে যাইয়া কই, দাদু কামটা কি ঠিক করছি না? দাদু তো অনেক খুশি, আরে তোর মাথায় এত বুদ্ধি, এটা তো আর আমি বুঝি নাই। হ্যাঁ, কয় হ্যাঁ, এখন সবাই একখানে থাকবো, একখানে খাবো, এটি ভালো। তো আমি সকল মা বাবাদেরকে অনুরোধ করব যে আপনাদের ছেলে মেয়েদেরকে বোঝানোর জন্য অন্তত হলো, হ্যাঁ, যে আপনারা আপনার শ্বশুর শাশুড়ি বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, যে ব্যবহারটা শিখে আপনার ছেলে আপনার মেয়ে আপনার সাথে জানি ভালো ব্যবহার করে, ভালোভাবে রাখার চেষ্টা করে, বৃদ্ধ বলে আপনাদেরকে জানি সম্মান করে। ভালো থাকবেন সবাই।